হ্যালো, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ম্যাথামেটিক্স প্র্যাকটিস করছিলাম। 40 মতো হয়ে গেছিল, 41 নম্বর আজকে। দেখো 41 নম্বর অঙ্কটা কি বলেছে। এক ব্যক্তি তার যাত্রাপথে প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে বাকি পথের অর্ধাংশ বাসে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে। এইবার যাত্রাপথটা যদি এরকম হয়, এর অর্ধেক এই পর্যন্ত এটা গেছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর এই অর্ধেকের এইটুকু গেছে 30 কিলোমিটার পার, আর শেষেরটা হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে। ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নয়। তাহলে এখন যেটা ভাববো যে কত কিলোমিটার আমরা টোটাল পথটাকে ধরবো। টোটাল পথটাকে আমরা ধরে নিচ্ছি 120 ধরে নিই। ঠিক আছে, 120 যখন ধরে নেবো, এটা হবে 60, এটা হবে বাদ বাকি এইটুকু 60 হওয়ার কথা, তার মধ্যে এইটুকু হবে আমাদের 30 আর এইটুকু হবে আমাদের 10। এইবার দেখো কি করি। প্রথমে এইটুকুর ক্ষেত্রে আমাদের 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যখন যাবে তখন আমার 1 ঘন্টা সময় লাগবে। এই 30 কিলোমিটার পথ 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যাওয়ার জন্য 1 ঘন্টা সময় লাগবে। আর শেষের যে 30 কিলোমিটার পথ ছিল, এটা 30 হবে, হ্যাঁ, শেষে 30 কিলোমিটার পর 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যাওয়ার জন্য 3 ঘন্টা সময় লাগলো। তাহলে টোটাল ওর সময় লাগলো কত? 1 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা, টোটাল লাগলো আমার 5 ঘন্টা। টোটাল দূরত্ব ছিল 120 কিলোমিটার, সেটা যেতে আমার 5 ঘন্টা সময় লাগলো। তাহলে 5 ঘন্টায় 120 কিলোমিটার পথ যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 24 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের গড় গতিবেগ, কারণ গড় গতিবেগ মানেই হচ্ছে মোট দূরত্ব, ডিস্টেন্স d1 d2 প্লাস d3 অ্যান্ড ডট ডট ডট, যত ডিস্টেন্স আছে, আর নিচে থাকবে t1 t2 প্লাস t3 অ্যান্ড ডট ডট ডট। সময় দিয়ে ভাগ করতে হবে, মানে 120কে 5 দিয়ে ভাগ। তাহলে আমাদের অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে, 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। প্রথম সংখ্যাটা হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যাটা যদি x হয়, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 2x, আর তৃতীয় সংখ্যাটি কত হবে? তৃতীয়টি হবে আমাদের 4x। প্রথম সংখ্যাটি তাহলে দ্বিতীয়টির দ্বিগুণ হয়ে গেল, আর তৃতীয়টির অর্ধেক করলে কিন্তু প্রথমটা চলে আসবে। তাহলে কি কি আসলো? 2x x এবং 4x, এর তিনটা হচ্ছে সংখ্যা। তিনটা সংখ্যার গড় কত হবে? 2x যোগ x যোগ 4x বাই 3 ইকুয়াল টু হয়ে যাবে আমাদের, গড়টা বলেছে 56। যোগ করে দেই 5 6
এবং 7, 7x/3 ইকুয়াল টু 56, 7 8 56, তাহলে x ইকুয়াল টু 24। x হচ্ছে দ্বিতীয় সংখ্যা, প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য। তাহলে এখানে তৃতীয় সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 4 দিয়ে গুণ করলে 96, আর প্রথম সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 48। দুটোর বিয়োগফল যদি বের করি চলে আসে 48। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। 160 কিমি পথে 120 কিমি পথ একটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? গড় যখনই চাইবে গতিবেগের ক্ষেত্রে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে 120 কিলোমিটার, টোটালটা হচ্ছে 160, এর মধ্যে 120 কিলোমিটার এইটুকু হবে, আর বাকি থাকে কত? 160-এর মধ্যে 120 গেল, তার বাকি থাকে 40 কিলোমিটার। এই 120 কিলোমিটার পথ 80 কিলোমিটার পার ঘন্টা বেগে যখন গেছে তো ওর সময় লাগবে 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। আর এইখানে 40 কিলোমিটার পথ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি যায়, বাকি পথ মানে তো 40 কিলোমিটার, 1 ঘন্টা সময় লাগবে টোটাল। তাহলে টোটাল সময় লাগবে 1.5 যোগ 1 ইকুয়াল টু 2.5 আওয়ার। বোঝা গেল? তো গড় গতিবেগ কী করতে বের করতে হবে? 160-কে 2.5 দিয়ে ভাগ, উপরে 10 চলে আসবে, 25 আসলো। ঠিক আছে, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে এটাকে কাটলে আমাদের 3 0, 3 0 কেন হবে? 3 32 হবে, দুটোকে গুণ করলে 64। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 44 নম্বর, বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর। পিতা এবং 2 পুত্রের, পিতা ও তার 2 পুত্রের গড় বয়স হচ্ছে 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। দেখো, 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর, তার মানে 5 বছর আগে 2 পুত্রের মোট বয়স ছিল 24 বছর, তাই তো? তাহলে বর্তমানে এদের বয়স কিন্তু 10 যোগ হয়ে যাবে, 5 5 করে 10 যোগ হয়ে যাবে, 10 গুণিত 24 হয়ে যাবে আমাদের 34 বছর। দুজনের মোট বয়স কিন্তু 34 বছর বর্তমানে। তাহলে 34 বছর প্লাস ফাদার, এটা চলে আসবে আমাদের গড়ের সাথে 3 গুণ হবে, গড় হচ্ছে 27 ছিল, তার সঙ্গে 3 গুণ, এটা হয়ে যাবে আমাদের 81। তাহলে এফ ইকুয়াল টু চলে আসলো 81 বিয়োগ 34, তাহলে 7 4 47 বছর। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। দুটি সংখ্যার গড় মান এক্স ওয়াই, যদি একটা সংখ্যা এক্স হয় তবে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার গড়, দুটি সংখ্যা ধরে নিলাম, একটা এ আর একটা সংখ্যা বি, একটি সংখ্যা এ একটি সংখ্যা বি, এই দুটোর গড় মানে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, এটার মান বলেছে এক্স ওয়াই, এটার মান হচ্ছে এক্স ওয়াই। একটি সংখ্যা যদি এক্স হয়, এ ইকুয়াল টু এক্স ধরে নিলাম, বি এর মানটা আমাদের বের করতে হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস বি ইকুয়াল টু 2xy, বি ইকুয়াল টু 2xy মাইনাস এক্স, 2xy মাইনাস এক্স। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট,
5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। 5টি সংখ্যার গড় হচ্ছে 18, একটি সংখ্যা বাদ দিলে আমাদের 4টি সংখ্যা থাকে, এদের গড় 16, এদের গড় বলেছে 16, তাহলে গড় গেল 2 কমে, ঠিক আছে। এখানে মোট হয়ে যাবে কত, 580, আর এইখানে মোট হয়ে যাবে 464। তাহলে 580, 80 থেকে 64 বিয়োগ, করে দাও, তাহলে বাদ দেওয়ার সংখ্যাটা চলে আসবে 6, 16। সরি, এখানে 580 কেন হবে, 518 90 হবে, তাই না? 90 থেকে এটা যখন 64 বিয়োগ করবো তখন আমার চলে আসবে হচ্ছে 26। তাহলে বাদ দেওয়া ব্যক্তি হচ্ছে 26 বছর বয়স। শর্টকাটে যদি করতে চাও তাহলে 5 জনের বয়স কিন্তু 2 করে কমে গেছে, তার মানে 10 বছর বয়স কিন্তু কমে গেছে। এই 10 বছরের ঘাটতি হওয়ার কারণ কি, একজন বাদ দেওয়ায় কিন্তু 10 বছরের ঘাটতি চলে এসেছে। 16 তার সঙ্গে 10 যোগ হয়ে গেল 26। যদি এটা হয় 16a প্লাস 16b ইকুয়াল টু 48 হয়, তবে এ ও বি এর গড় মান কত? এটা সিম্পল আছে, 16 কমন নাও, তাহলে a প্লাস বি ইকুয়াল টু আমাদের 48, কেটে দাও, 348, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 3 আসলো। তাহলে a প্লাস বি বাই 2 করলে আমাদের গড় আসবে, ওই পাশে 2 দিয়ে ভাগ, তাহলে গড় মান হচ্ছে এটা। এটাকে যদি দশমিকে করি 1.5 আসে। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। বলেছে এক্স মাইনাস ওয়াই এর 50%, এক্স প্লাস ওয়াই এর 30%। তাহলে এক্স মাইনাস ওয়াই এর 50%, পার্সেন্টেজ চিহ্ন ওঠাতে গেলে 100, এক্স প্লাস ওয়াই এর হচ্ছে 30%। এক্স ওয়াই এর শতকরা কত? এক্স ইকুয়াল টু বের করতে হবে, কেটে দিই, এখানে 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y, চলে আসো এদিকে 2x ইকুয়াল টু 8y, কেটে দাও 4, তাহলে x ইকুয়াল টু 4y। যেহেতু এখানে 4 আছে আমাদের হয়ে যাবে 25%, কারণ এখানে আমরা এর পরের লাইনে কি করব, 4y আছে, এখানে পার্সেন্টেজ চিহ্ন আমাদের আনতে হবে, পার্সেন্টেজ চিহ্ন ইকুয়াল টু আমাদের হচ্ছে 1/100। তাহলে এখানে ওয়াই এর শতকরা কত ভাগ, তাহলে ওয়াই এর কত, এক্সটা কী হবে ওয়াই এর, সরি এখানে ওয়াই ইকুয়াল টু যদি বের করি তাহলে এক্স বাই 4, ওয়াই এর শতকরা কত, এক্স, তাহলে এখানে 4, সেহেতু 25% হবে। 36 জন ছাত্রের বয়সের গড় 14 বছর, শিক্ষকের বয়স যোগ করলে তাদের গড় বয়স 1 বছর বেড়ে গেল। 36 জন ছাত্রের গড় বয়স ছিল 14 বছর, 14কে 1 করে বাড়িয়ে দিল, 36 জনের যদি 1 করে বাড়িয়ে দেয়, তার মানে যে 14 ছিল, 14 বছর ছিল, 1 করে বেড়ে হয়ে যাবে 15 বছর, তার মানে 36 জনের 15 বছর বাড়িয়েছে, তার মানে
শিক্ষকের বয়স তো 36 হবেই, ঠিক আছে। আর শিক্ষক নিজে এর সাথে হয়েছে 15, শিক্ষকের 15 এখানে যোগ আছে, তার মানে এর সাথে 15 আরও যুক্ত হবে, আমাদের চলে আসবে 51 বছর আগে। এ এর বেতন বি এর বেতনের 40%, যেখানে আবার সি এর বেতনের 25%, তবে এ এর সাপেক্ষে সি এর শতকরা বেতন কত? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করবে বাড়িতে। থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই তোমরা লাইক করবে চ্যানেলটাকে, ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।